আজ একটি নতুন জায়গায় এসেছি। জায়গাটি হচ্ছে আদি সপ্তগ্রাম। এটা হাওড়া থেকে বর্ধমানে মেন লাইনে ব্যান্ডেলের পরের স্টেশন হচ্ছে আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামেই রয়েছে মসজিদ ও সমাধি। তো এই মসজিদ আর সমাধি দেখাতে চলে এসেছি আদি সপ্তগ্রামে। এখন এর বিষয়ে পুরোটাই আমি জানাচ্ছি। খ্রিস্টক নির্মিত এই ক্ষতিগ্রস্ত মসজিদটি আয়তাকার ভূমি নকশার উপর স্থাপিত। মসজিদের ছাদ অবশিষ্ট না থাকলেও সামনের, পেছনের এবং পাশের দেওয়ালগুলি আংশিকভাবে সংরক্ষিত। এই মসজিদের দুই অভ্যন্তরীণ করিডোরের ধ্বংসাবশেষ স্পষ্ট দেখা যায়। বাইরের অংশে, বিশেষ করে বাইরের দিকটা দেখেই বোঝা যাচ্ছে এর কৌণিক আধারে ভিত্তিপ্রাচীর আছে। সামান্য কিছু পদ্ম পাপড়ি, লতানো জালিকা, আরবি লেখা এবং জ্যামিতিক ধরনের টেরাকোটা অলঙ্করণে মসজিদটি সজ্জিত। মসজিদের সম্মুখে একটি আরবি শিলালিপি থেকে জানা যায় নুসরত শাহের শাসনকালে আমুলের জামাল উদ্দিন হোসেন 1529 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেছিলেন। আর এই মসজিদের দক্ষিণ পশ্চিম অংশে 3টি সমাধি রয়েছে। ধারণা করা হয় কবরগুলি সৈয়দ ফখর উদ্দিন, তার স্ত্রী এবং খোজার। তো আমরা এখন যে মসজিদগুলি দেখি তার থেকে অনেকটাই অন্যরকম। মানে আজ থেকে 300-400 বছর বা 500 বছর আগে যে মসজিদগুলো ছিল তা কেমন ছিল এখানে আসলেই বোঝা যায়, এবং সমাধিগুলোও আগে কেমন ছিল সেটাও পরিষ্কার হয়ে গেলাম। মসজিদটি কেন্দ্রীয় স্মারক হিসাবে সংরক্ষিত রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের কলকাতা মণ্ডল থেকে। আমি আজকে আপনাদের এই অঞ্চলটা পুরোটাই ঘুরে দেখালাম। যে অঞ্চলগুলোর মধ্যে কোনোটারই ছাদ দেখা যাচ্ছে না, কিছু অংশ রয়েছে পুরোটাই ফাঁকা, আর দেয়ালগুলো রয়েছে কিন্তু সেটাকে সংরক্ষণ করে রাখা রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সমাধিগুলো রয়েছে 3টে সমাধি। তো আদি সপ্তগ্রামে আসতে গেলে, এই মসজিদ দেখতে গেলে আপনাদের আসতে হবে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে নৈহাটি হয়ে ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেলের পরের স্টেশন হচ্ছে আদি সপ্তগ্রাম, মানে বর্ধমান যেতে আদি সপ্তগ্রাম ব্যান্ডেলের পরের স্টেশন। আর বর্ধমান থেকে যদি আপনি হাওড়ার দিকে আসেন তাহলে ব্যান্ডেলের ঠিক আগের স্টেশন আদি সপ্তগ্রাম। ওখান থেকে আপনি টোটো বা অটোতে চলে আসতে পারবেন এই মসজিদে। পরিবেশটা সত্যি সুন্দর এবং ঘেরা রয়েছে চারিদিক, একটা বেষ্টনী রয়েছে। তো সেখান দিয়ে প্রবেশ করার সময় আমি 2-4 জনের সাথে দেখা হলো, কথা বলে জানলাম কিছু। তো মসজিদগুলোর, এখনকার যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোর থেকে এটা একদমই আলাদা, এবং যে সমাধিগুলো দেখছি সেই সমাধিগুলোও কিন্তু ঠিক এখনকার মতো নয়, অন্যরকম।